জীবনসঙ্গী হিসেবে ভালোবাসার চেয়ে ভালো রাখার মানুষটা সবথেকে বেশি দরকার আমাদের জীবনে। ভালোবেসে সবাই মহান হতে পারে, কিন্তু আপনাকে আঁকড়ে ধরে কয়জনই বা সারা জীবন থাকতে পারবে? আপনি যাকে জীবনসঙ্গী করতেছেন, সর্বপ্রথম দেখতে হবে সে আপনাকে সম্মান করতেছে কিনা। সম্মান জিনিসটা বড্ড প্রয়োজন। আপনাকে যদি সে সম্মানই না করতে পারে, তাহলে আপনাকে সে ভালোবাসতে পারবে না। মুখে যদি আপনাকে সারাদিন বলে আমি আপনাকে ভালোবাসি ভালোবাসি, সেটা কখনো ভালোবাসা হবে না। এই সমাজে হাজারো পুরুষ আছে যে তার বউকে শুধু ভাত কাপড় দিয়ে, ভরণ পোষণ দিয়ে শুধু বউ লালন পালন করতেছে, কিন্তু তাদের সংসারে শান্তি নাই। কেন জানেন? শুধুমাত্র সে ভালোবাসতে জানে, ভালো রাখার দায়িত্বটা তার নেই। ভালো রাখার দায়িত্বটা নিতে হবে। ভালো রাখার দায়িত্বটা হলো সর্বঊর্ধ্বে। আপনি শুধু ভাত কাপড় দিয়ে আপনি আপনার দায়িত্বটা শেষ করে দিলেন, তাতে তো হবে না। আপনার জীবনসঙ্গীর ছোট ছোট খুনসুটি, আপনার জীবনসঙ্গীর কি মন চায়, আপনার সাথে মন খুলে কথা বলতে চায়। একটা মেয়ে কিন্তু এগুলোই চায়, একটু আদর যত্ন সম্মান। আপনি যদি এগুলোই না করতে পারেন, আপনি যদি সারা জীবন তার ভরণ পোষণ দিয়ে যাচ্ছেন এবং এক ঘরের ভিতর দুইজনে থেকে যাচ্ছেন, সেটাতে সংসার হয় না। সেটা সারা জীবনের জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকে না। তাই আমি বলতেছি আপুদেরকে এবং ভাইয়াদেরকে, জীবনসঙ্গী বানানোর আগে আগে দেখবেন আপনাদের জীবনসঙ্গীরা আপনাদের সাথে মিল আছে কিনা এবং আপনাদের দুইজন দুইজনকে সম্মান করেন কিনা। আপনারা যদি সম্মানই না করতে পারেন, তাহলে আপনাদের ভিতরে ভালোবাসা আসবে না, কখনো না। এবং দুইজন দুইজনের ফ্যামিলিকে যথেষ্ট সম্মান করতে হবে। আপনি যদি সম্মানের জায়গাটাই তাদেরকে না দিতে পারেন, আপনাদের ভালোবাসা কোথা দিয়ে আসবে? আপনি যদি মনে করেন যে আমি তো তাকে টাকা পয়সা দিচ্ছি, টাকা পয়সা দিয়ে তো ভালোবাসা কেনা যায়, এটা কখনো না। টাকা পয়সা দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না। তাহলে অনেক ধনী ধনী মানুষেরও বিচ্ছেদ হতো না। কেন জানেন? শুধুমাত্র তারা তাদের ওয়াইফের মন বোঝে না এবং হাজব্যান্ডের মন বোঝে না। দুইজন দুইজনকে বুঝতে হবে এবং দুইজন দুইজনকে আগলে রাখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক কথাই বলে ফেললাম আপনাদের সাথে। অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমার রান্না ছিল খুবই সাধারণ, কিন্তু সাধারণ মাঝেও ছিল অসাধারণ। আমার রান্না বরাবরই আমার বাসায় সবাই পছন্দ করে এবং আমি যেভাবেই রান্না করি না কেন, সবাই খুব তৃপ্তি সহকারে খায়। আজকে রান্না করেছিলাম চিংড়ি শুটকি মাছ দিয়ে আলু আর বেগুন চচ্চড়ি। বেগুনটা আমার আম্মু পাঠিয়েছিল, সেই বেগুনটা শুটকি চিংড়ি মাছ দিয়ে আমি চচ্চড়ি করেছি। শুটকি চিংড়ি মাছটা এখানে আমি একটু বেটে নিয়েছি আগে, কারণ চিংড়ি মাছগুলো অনেক বড় বড় ছিল। তারপরে আমি তেলের মধ্যে দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়েছি পেঁয়াজ পেস্ট, হলুদ, মরিচ, আদা, রসুন, আর কি যাবতীয় আপনার যত মশলা লাগে সেগুলো দিয়ে ভালো মতো কষিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। দেখেন আমার তরকারি রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি সব সময়ের জন্য অল্প অল্প তরকারি রান্নার চেষ্টা করি, কারণ আমরা মানুষ কম। তাই যত আপনি কম তরকারি রান্না করবেন, খেতেও কিন্তু বেশি টেস্ট লাগবে। তো আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি শাকভাজি করব। এখানে আমি নিয়েছিলাম কলমি শাক, এবং এটাও আম্মু পাঠিয়েছিল বাড়ি থেকে। এবং এখানে কলমি শাক ভাজি করার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ কুচি এবং কাঁচামরিচ কুচি। শুকনো মরিচটা না দিলে আমার কাছে ভাজিটা, কোনো ভাজিই আমার ভালো লাগে না। শুকনো মরিচটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে। তো এখন প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখন আমি এগুলো ভালো মতো ভেজে নিব লাল লাল করে। আপনি সবসময়ের জন্য ভাজিতে একটু তেল বেশিই লাগে। আপনি যে কোনো ভাজিতে যদি একটু তেল বেশি দেন, আপনার ভাজিটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো আমি এখন ভাজি করতেছি। এটা আমি আগে সিদ্ধ করে নেইনি, কারণ সিদ্ধ করে নিলে আমার কাছে মনে হয় যে আয়রনটা সব কিছু চলে যায় সিদ্ধর পানিতে। তাই আমি এটা একবারে ভাজি করে নিব। তো আজকে রাতের, এটা কিন্তু দুপুরের না, এটা আজকে আমরা রাতের জন্য রান্না করেছিলাম। আজকে রাতে ছিল শুটকি চিংড়ি মাছ দিয়ে বেগুন আর আলু চচ্চড়ি, এবং এখানে ছিল কলমি শাক ভাজি। কলমি শাক ভাজিটা আমাদের ভীষণ মানে ভীষণ ভালো লাগে। শুধু কলমি শাক ভাজি না, যে কোনো শাক ভাজি আমাদের ভালো লাগে। তো এখন শাক ভাজিটায় লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি এবং হাই হিটে এখানে 5 মিনিট আমি ভালো মতো রান্না করে নিব। তো এটাই ছিল আজকের আমার রান্নাবান্না। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।